أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما সকলে চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষের মাঝে আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে আয়াত নাযিল করে तमाम মানুষদের মাঝে কথাটা বলে দিয়েছেন, আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াযলিমু জুলুম করেন না, মিসকালা যাররা বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকু হাসানাতাই ইদাইফাহা, বরং বান্দা যদি একটা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা এই কাজটাকে অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম না করে, বিন্দু পরিমাণ যদি অবিচার না করে, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির পরিবর্তে দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাহলে কেন আমাদের মাঝে এত গরম, তীব্রতা, অশান্তি বিরাজ করছে? তার কারণ কি? খুব খেয়াল করে শুনতে হবে কথাগুলো। কারণ হলো বান্দার উপরে তিনটা কারণে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে থাকেন। তার ভিতরে এক নাম্বার কারণ হলো বান্দার উপরে গুনাহের কারণে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে থাকেন। নাউযুবিল্লাহ। গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা জেনে রাখো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে বালা মুসিবত গুলো নাজিল হয়, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের দুই হাতের কামাই। আমাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কিছু আযাব গজব ফর্মুলা দিয়ে থাকেন। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে একটা আশার বাণী শোনাইয়েছেন, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা জেনে রাখো, তোমরা যে গুনাহ করো, এই গুনাহগুলো, অসংখ্য গুনাহ আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে গুনাহের কারণে আমাদের আযাব গজব হয়। এই গুনাহের কারণে যদি আযাব গজব হয়, তাহলে এই অশান্তি কেমনে দূর করা যায়? তার কারণ কি? আমরা যদি সরাসরি যদি আমরা গুনাহ যদি এই আযাব গজব দূর করতে চাই, দূর করতে পারবো না। কারণ হলো আমাকে অবশ্যই এই আযাব গজব দূর করতে হলে আমার গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। কোন ঠিক কিনা? গুনাহমুক্ত কেমনে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করতেছেন,
ফামান তাবা মিন বাদি যুলমিহি, তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, বিচার করেছো নফসের উপরে, তুমি সংশোধন হওয়ার জন্য আমার কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব তোমার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেব। বাজান আমার ভাইরা, যদি আমরা গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি তাহলে বেশক আমরা এই কঠিন মুসিবত থেকে রক্ষা পেয়ে যাব। ভারতের দিল্লিতে এই রকম ঘটনা ঘটে গেছে। প্রচন্ড গরম তীব্রতার ভিতরে দেখা যায় বৃষ্টির কোনো লেশ মাত্র দেখা যায় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এই ঘটনাটা লিখেছেন বাজান, বৃষ্টির লেশ মাত্র দেখা যায় না, মানুষ অতিষ্ঠ হয়ে গেল, হায় রে কি করা যায়, কেমনে করে এইভাবে টিকে থাকা যায়। উলামায়ে কেরামগণ সকলেই পরামর্শ করলো আমাদেরকে ইস্তিসকার নামাজ আদায় করতে হবে। জায়গায় জায়গায় ইস্তিসকার নামাজ আরম্ভ হয়ে গেল, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, সকলেই টেনশনের ভিতরে পড়ে গেল। হঠাৎ করে ওই দিল্লিতে একটা পতিতালয় ছিল, যেই জায়গায় মহিলারা জেনার ভিতরে সর্বদা লিপ্ত থাকতো, সর্বদা লিপ্ত থাকতো। এই সমস্ত জেনাকারী মহিলারা এবার চিন্তা করলো, হায় রে ওলামায়ে কেরামগণ এত দোয়া দরুদ নামাজ কালাম তো কিছু করে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, মনে হয় আমাদের এই জেনার কারণেই মনে হয় আযাব হইতেছে। সকলেই পাদভক্ত হয়ে গেল। আমরা সবাই একত্রিত হইয়া আমরা তওবা করব, আর কোনোদিন এই পতিতালয়ে থাকবো না, আমরা আর গুনাহ করব না, গুনাহ করব না। এইভাবে তারা খবর পাঠাইলো ওলামায়ে কেরামের কাছে, আমাদের জন্য একটা জায়গা করে দেন, যেই জায়গায় বসে আমরা তওবা করে ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলব। এরপরে তাদের জন্য এইভাবে একটা মাঠের ভিতরে পর্দা করা হলো। সকলেই সেখানে চলে আসলো বাজান। আসার পরে সকলেই তওবা করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলেছে, মালিক জীবনে কত গুনাহ করেছি, হায় রে জীবনে কত গুনাহ করেছি, অবিচার করেছি, অন্যায় করেছি, হয়তো আমাদের এই অন্যায়ের কারণে আজ প্রচন্ড গরম, গরমের ভিতরে আর থাকা যায় না, থাকা যায় না। এইভাবে যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের আপনার রহমতের ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, যতদিন পর্যন্ত গুনাহ থাকবে, হাজারো নামাজ পড়া হোক, কাজে লাগবে না, আগে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। আমি বলবো কোন পর্যায়ে যারা আছেন, আগে পতিতালয় বন্ধ করেন, বন্ধ করেন, তারপরে আপনারা নামাজের জন্য আল্লাহর কাছে কাঁদেন, 100% দেখবেন বৃষ্টি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ওই দুবাইয়ে দেখেন আল্লাহর কাছে না চায়া তারা কি করছিল, ওই আকাশে মেঘ যায়, গ্যাস সারে কৃত্রিম বৃষ্টি আবিষ্কার করে। আল্লাহ তাআলা হলেন সকল কুদরতওয়ালা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন দুবাইয়ের উপরে কেমন বৃষ্টি দিয়েছে বলে, রেকর্ড হয়ে গেছে এরকম বৃষ্টি যে গাড়ি ঘোড়া পর্যন্ত, পশু পাখি, তামাম অসংখ্য মানুষ বৃষ্টির পানি দ্বারা স্রোতে ভেসে ভেসে সাগরের দিকে চলে গেছে। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু আগে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, পতিতালয় বন্ধ করতে হবে। এই সমস্ত পতিতালয় সার্টিফিকেট প্রাপ্ত, এগুলো পুরায়া তাদের সকলকে ওখান থেকে বিচ্ছেদ করতে হবে। তা না হলে কোনোদিন এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে